তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 45-এর এই অঙ্কগুলো যে আমরা করবো, বোঝা গেছে? তো দেখো, প্রথম অঙ্কটা আমি লিখে নিয়েছি। ক নাম্বার কি বলছে? 480 সেকেন্ডে কত মিনিট? 480 সেকেন্ডে কত মিনিট, মানে সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করতে চাইছে, বোঝা গেছে? তাহলে ভাবো, তোমাদেরকে জানতে হবে যে কত সেকেন্ডে কত মিনিট, তাই তো? তো তোমরা জেনে রাখবে, তোমরা নিশ্চয়ই জানো এটা, যে 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, বোঝা গেছে? এটা তো তুমি নিশ্চয়ই জানো আগে থেকেই, 60 সেকেন্ডে 1 মিনিট। এবার ভাবো 480 সেকেন্ডে কত মিনিট। তাহলে কী করতে হবে? 480কে 60 দিয়ে ভাগ করতে হবে। ভাবো যদি বলতো 120 সেকেন্ডে কত মিনিট বার করো, তাহলে আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 120 সেকেন্ডে 2 মিনিট হচ্ছে। কী করে হচ্ছে? এই 120কে 60 দিয়ে ভাগ করছি, তবেই না বেরোচ্ছে জিনিসটা। সেরকম কী করতে হবে? 480কে 60 দিয়ে ভাগ করতে হবে, তবে না কত মিনিট বেরিয়ে যাবে আমাদের। তাহলে 480কে 60 দিয়ে ভাগ। তাহলে ভাবো, তোমরা এরকম ডাইরেক্ট ভাগ না করলেও এরকম তোমরা কাটাকুটি করতে পারো। 480 আর নিচে 60, এই 0 আর 0 কেটে যাবে, 6 আর 48, তাহলে কত হয়ে গেল? 8 মিনিট, বোঝা গেছে? তাহলে 480 সেকেন্ডে কত মিনিট? 8 মিনিট। এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো, খ নম্বর কথা কী বলেছে? 520 সেকেন্ডে কত মিনিট ও কত সেকেন্ড। ঠিক আছে, তো সে একই জিনিস করবো আমরা। সেকেন্ড থেকে মিনিটে বলেছে, তার মানে কী করবো? এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60 দিয়ে ভাগ করবো আমরা। 520কে 60 দিয়ে ভাগ করবো। তাহলে ভাবো, 6 8 48, 6 9 54, বেশি হয়, তাহলে 6 8 48 আর 0 নেমে দিলাম। বুঝতে পারলে কী করলো আমি? 60-এর সঙ্গে 8-এর গুণ করলাম, 6 8 48 করলাম, আর এই 0টা বসিয়ে দিলাম, মানে 480। দেখো 60-এর সঙ্গে যদি 9-এর গুণ করি, তাহলে কিন্তু 6 9 কিন্তু 54 আর 0 মানে 540 কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে এটা হবে না। তাহলে 6 8 48, 480। ঠিক আছে, বিয়োগ করবো 0, 12 থেকে 8 বিয়োগ করলে হবে 4, তাহলে এটা 40। তাহলে ভাবো, 520কে 8 দিয়ে ভাগ গেল 60 দিয়ে 8 বার, মানে এই 8 বার 60 চলে গেল, তার মানে 8টা কিন্তু মিনিট বেরিয়েছে, বোঝা গেছে? 8 মিনিট এটা তো বেরিয়েছে, কিন্তু যেটা ভাগশেষ সেটা কিন্তু 40 সেকেন্ড। তার কারণ যদি আর 20 সেকেন্ড হয়ে যেত এখানে যুক্ত থাকতো, তাহলে ভাবো 60কে আরেকবার চলে যেত, মানে 60 হয়ে যেত। কিন্তু এই এখন আর 20 সেকেন্ডের জন্য কিন্তু এখনও 1 মিনিট হতে পারলো না, মানে এই 40টা সেকেন্ড বাড়তি পড়ে আছে। তার মানে উত্তর কত? 8 মিনিট 40 সেকেন্ড, বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের উত্তর। তো দেখো, গ নম্বর অঙ্ক দেখো কী বলেছে? 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট, বোঝা গেছে? তাহলে এখন মিনিট থেকে তো ঘন্টা বলেছে, তাহলে কি আমরা কি জানি যে 60 মিনিটে 60 মিনিটে কি 1 ঘন্টা, তাই তো? 1 ঘন্টা জানি আমরা। এবার দেখো 770 মিনিট আছে, তার মানে এরকম কটা 60 এখানে ঢুকে আছে সেটা আমাকে বার করতে হবে, বোঝা গেছে? তবেই না সেটা ঘন্টা বেরোবে। বলেছে কত ঘন্টা কত মিনিট, মানে এই 770কে আবার 60 দিয়ে ভাগ করবো, তাহলে 60কে 60, ঠিক আছে? এখানে 7 বেরোলে, এখানে 1 বেরোলে, এখানে 0। এবার ভাবো কত দিয়ে ভাগ যাবে? 3 6 18, বেশি হয়ে যাচ্ছে, মানে 6 দুগুণে 12, ঠিক আছে? এটা করতে হবে। তাহলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, 50। তাহলে কি 12টা কী বেরোলো? মানে এই 60, এই যে 60 আছে, 12 বার আছে 770-এর মধ্যে, 12 বার আছে, ঠিক আছে? তারপরে আরও 50 বেঁচে আছে, মানে এই 12টা 12 ঘন্টা, 12 ঘন্টা তো রয়েছেই। আরও কি বলেছে? 50টা বাকি আছে, মানে 50 মিনিট, 50 মিনিট, বোঝা গেছে? তার মানে উত্তর কত? 12 ঘন্টা 50 মিনিট। তো দেখো, ঘ নম্বর অঙ্ক কী বলেছে? 38,370 দিনে 38,370 দিনে কত মাস কত দিন? তাহলে জানতে হবে তোমাদের যে 1 মাস সমান কত দিন। 1 মাস সমান কত দিন আমরা জানি? 30 দিন, তাই তো? 1 মাস সমান 30 দিন, তাই তো? এবার দেখো 30 দিন কিন্তু এখানে অনেকগুলো ঢুকে আছে, 30 করে অনেকগুলো ঢুকে আছে। তো এরকম কটা 30 ঢুকে আছে আমাকে দেখতে হবে। একটা 30 ঢুকে থাকলে 1 মাস হবে, দুটো 30 ঢুকে থাকলে 2 মাস হবে। তাহলে ভাগ করে দেখতে হবে, তবেই না যটা 30 থাকবে ততটা মাস হবে, বোঝা গেছে? বলেছে কত মাস কত দিন, তাহলে ভাগ করবো, সব অঙ্কগুলো ভাগ করতে গেলে 3 8 3 7 0, 30 দিয়ে ভাগ করবো, 30 1-কে 30, 8, তারপরে 3, 30 দুগুণে 60, 3 3-কে 90 হয়ে যাচ্ছে, হবে না। তাহলে 30 দুগুণে 60, বোঝা গেছে? 3 2 এখানে 7,
তাহলে 237। আবার কত যাবে? 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 8 = 24। দেখো 3 × 8 = 24 বেশি হয়ে যাচ্ছে। তাহলে 3 × 7 = 21, 3 × 7 = 21 আর 0 230 সাথে 210, ঠিক আছে? তাহলে 7, 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে কত হয়ে যাবে? 3 থেকে 1 বিয়োগ করলে 2 আর এই শূন্যটা নামবে, বোঝা গেছে? এবার দেখো 30, 3 × 9 = 27, তাহলে 3 × 9 = 27 আর 0, বোঝা গেছে? তাহলে দেখো কত বেরোলো? 1, 2, 7, 9 এত মাস। কিন্তু উত্তর কী চাইছে? যে এত মাস কত দিন? তাহলে এত মাস 0 দিন, কোনো দিনই নাই, তাহলে এত মাস 0 দিন, ঠিক আছে? 0 এরকম লিখে দিই, 0 দিন। এটা হচ্ছে আমাদের উত্তর, 1279 মাস 0 দিন। তো দেখো তার পরের অঙ্ক কী বলেছে? 52,208 দিনে কত মাস কত দিন? 52,208 দিনে কত মাস কত দিন? সে একই, কত মাস কত দিন চেয়েছে। তাহলে এক মাসে কত? এক মাসে হচ্ছে 30 দিন, জানি, বোঝা গেছে? এক মাসে 30 দিন, তাহলে 30 দিয়ে ভাগ করবো, তাহলে বেরিয়ে যাবে কটা মাস থাকবে আমার। তাহলে 5, 2, 2, 0, 8 কে 30 দিয়ে ভাগ করবো, 30 1 কে 30, বোঝা গেছে? 2, এখানেও 2 আর এই 2টা নামবে, তাহলে 3 7 তে 21, 21 0, বোঝা গেছে? এই যে 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই 0 নামবে, তাহলে 30, 3 4 12, 120, বোঝা গেছে? বেশ, এবার দেখো 8 মাত্র পড়ে আছে। 8 কিন্তু শুধু নামবে না, এরকম শুধু যদি 8 নামাতে হয় তাহলে উপরে একটা শূন্য বসাতে হয়, এটা হচ্ছে অঙ্কের নিয়ম, বোঝা গেছে? তাহলে কী হলো? উত্তর কী হলো আমাদের? যে 1740 মাস আর কত 8 দিন, বোঝা গেছে? 1740 মাস 8 দিন, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছো তোমরা? 4 নম্বর কথা কী বলেছে? 472 মাসে কত বছর কত মাস? 472 মাসে কত বছর কত মাস? তাহলে আমাদের জানতে হবে যে 1 বছরে কত মাস? 1 বছর হচ্ছে 12 মাস, বোঝা গেছে? 1 বছরে 12 মাস। এবার ভাবো এই 12টা মাস, এখানে 472, এই 12 কবার এখানে ঢুকে আছে? যবার ঢুকে আছে তাহলে তটা বছর হবে। 12 যদি একবার ঢুকে থাকে এখানে তাহলে একটা বছর, 12 যদি দুবার ঢুকে থাকে তাহলে এখানে 2টো বছর, সেরকম। তাহলে ভাগ করতে হবে, তবে না বুঝতে পারবে যে কটা ঢুকে আছে, বোঝা গেছে? তাহলে সেই একই সব অঙ্ক এইগুলো ভাগ হবে। 472কে 12 দিয়ে ভাগ করবো, তাহলে 12কে 12, 12 × 26, 3 × 36, 4 × 48 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 × 36 হবে, 3 × 36, বোঝা গেছে? 7 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 1, 4 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 1 আর এখানে 2 বসে যাবে। 12কে 12, 12 × 24, 3 × 36, 4 × 48, 8 × 96, 9 × 108, দেখো 9 × 108 হয়ে যাবে, বোঝা গেছে? 108, তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 4, বুঝতে পেরেছো? তাহলে 39, এই 39টা কী বেরোলো? 39 হচ্ছে মাস, 39 হচ্ছে বছর, 39 বছর আর কত? 4 মাস, বোঝা গেছে? 4 মাস, এটা হচ্ছে আমাদের উত্তর। 39 বছর 4 মাস হচ্ছে আমাদের উত্তর। তো দেখো 6 নম্বর অঙ্ক কী বলেছে? 366 মাসে কত বছর কত মাস? কত বছর কত মাস, ঠিক আছে? তাহলে জানি আমরা 12 মাসে 1 বছর, তাহলে 366 মাস আছে, ঠিক আছে? তো 366 মাসে কত বছর আগে বার করি? 366কে 12 দিয়ে ভাগ করতে হবে, 12 মাসে 1 বছর জানি, তাহলে 12, 3 × দেখো 36 চলে যাচ্ছে, বোঝা গেছে? আবার দেখো এই যে 6 কিন্তু সম্পূর্ণ এরকম অকারণে নেমে যায় না, যদি নামাতে হয় 6কে তাহলে একটা শূন্য দিয়ে নামাতে হয়, বোঝা গেছে? তবে এটা সঠিক। তাহলে 30টা কী বেরোলো? 30 বছর, 30 বছর বেরোলো, দেখো ভালো করে। আর এই যে ভাগশেষ, এটা হচ্ছে 6 মাস, বোঝা গেছে? 6 মাস, তাহলে উত্তর কত? 30 বছর 6 মাস। তো দেখো তারপরে অঙ্ক থেকে কী বলে? 420 মিনিটে কত ঘন্টা? তাহলে কি জানি যে 60 মিনিটে 1 ঘন্টা, এটা তো আমরা জানি তো, 60 মিনিটে 1 ঘন্টা। তাহলে 420 মিনিট আছে, মানে 60টা কবার ঢুকেছে দেখো, তাহলে ততই ঘন্টা বেরিয়ে যাবে। তাহলে কী করবো? 420কে ভাগ করবো 60 দিয়ে, তাই তো? দেখো 6 7 তে 42, 6 7 তে 42 আর 0, তাহলে কেটে গেল, মানে 7 কী বেরোলো? 7 ঘন্টা বেরিয়ে গেল, 7 ঘন্টা। তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল যে 420 মিনিট হচ্ছে 7 ঘন্টা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উত্তর।